রবিউল, তিস্তার পানি এখনো কি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? জানাবেন, বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা রয়েছে কিনা? ধন্যবাদ টিপু। আপনি যেমনটি বলছিলেন, আপনারা জানেন যে এর আগে গত 6 দিন আগে কিন্তু একটা বন্যা দেখা দিয়েছে আকস্মিক। দ্বিতীয় দফায় এই বন্যায় কিন্তু এখনো প্রায় 4,000 পরিবার পানিবন্দী হয়েছে লালমনিরহাটের 5 উপজেলায়। ভারতের যে ঢল এবং ভারী বৃষ্টিপাতের কিন্তু কারণে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং তিস্তা এলাকায় রয়েছে। আপনি জানেন যে প্রথম বন্যায় কিন্তু ইতিমধ্যে হাতীবান্ধা উপজেলার একটি বাঁধ ভেঙে গিয়ে কিন্তু অনেক ফসলের ক্ষতি হয়েছে এবং এই বাঁধটি ভেঙে গিয়ে কিন্তু অসংখ্য মানুষও পানিবন্দী হয়ে রয়েছে এবং এখানকার মানুষের খুব দুর্ভোগ হয়ে পড়ছে এবং চলাচলের খুবই কষ্ট হয়ে পড়েছে। এবং এদিকে কিন্তু এই এই বাঁধটি ভাঙ্গার ফলে কিন্তু কয়েক হাজার হেক্টর কিন্তু ফসলি আমন ক্ষেত নষ্ট হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু রংপুর সেনানিবাসের জিওসি মেজর কামরুজ্জামান এই বাঁধটি পরিদর্শন করবেন এবং বন্যার্ত পরিবারদের মাঝে ত্রাণ দেওয়ার কথা রয়েছে। আমরা স্থানীয় একজন সচেতন মানুষের সাথে কথা বলতে চাই। আপনার এই বন্যায় এই বাঁধটা ভেঙে কি কি ক্ষতি হয়েছে? শতাধিক একর জমির আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে এবং 150 পরিবার এখন অব্দি পানিবন্দী। আর সর্বত্র কথা হলো যে যদি আল্লাহর অশেষ মেহেরবানিতে এখানে বাঁশঝাড় ছিল, না হলে এক পাশ দিয়ে নদী বের হয়ে যেত, যাতে হাতীবান্ধা উপজেলা পরিষদ তৎসঙ্গে টোটাল এলাকা পানি প্লাবিত হতো এবং দুর্ভোগের সীমা থাকতো না। আমরা চাই অতি দ্রুত বাঁধটার কাজ সম্পন্ন হলে হাজার হাজার মানুষ পানিবন্দী থেকে মুক্তি পাবে এবং শত শত একর জমি আবাদি জমি আবার সাবেক অবস্থায় ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম স্থানীয় একজন বলছিল কিন্তু এই বাঁধটি কিন্তু যদি বাঁধঝাড় না থাকতো তাহলে কিন্তু হাতীবান্ধা উপজেলা কিন্তু হুমকির মুখে পড়তো। ইতিমধ্যে কিন্তু যেভাবে পানির স্রোত যাচ্ছে তাতেও কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই তিস্তাপাড়ের মানুষের দাবি কিন্তু একটাই, যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ যতক্ষণ শুরু না হয় ততক্ষণ কিন্তু মানুষের স্বস্তি ফিরবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রবিউল হাসান। এদিকে রাঙ্গামাটির কাপ্তাই নদের পানি বিপদসীমার কাছাকাছি। এমন প্রেক্ষাপটে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট বিকেল 3টায় খুলে দেওয়ার কথা রয়েছে। এতে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হবে 9,000 কিউসেক। সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের মাহমুদ হাসান এ তথ্য জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।